আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছিলাম নিজের গ্রাম নওপাড়া থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে। তো যেতে যেতে ভাবলাম যে নিজের গ্রাম থেকে শহরে যাওয়ার পথে যে এই মনোরম দৃশ্য প্রকৃতির, সেটা সবার সাথে শেয়ার করি। আমাদের গ্রামের থেকে শহরে যেতে বাম পাশে ধানের মাঠ, যেখানে সবুজ ছায়ে ছেয়ে গেছে প্রকৃতি, এবং ডান দিকে খাল বা ক্যানাল, যেখানে ছেলেমেয়েরা গোসল করছে। এই ডান পাশের ক্যানাল দিয়ে যেই পানি বইছে এবং বাম পাশে যেই ধানের প্রকৃতি, মনোরম দৃশ্য, আরও প্রকৃতি যেন ছেয়ে গেছে। আমরা যাচ্ছিলাম স্কুটি নিয়ে, স্কুটির শব্দ শুনে কুকুর ভাবছে কি নাকি, আসলে স্কুটির সাউন্ড একটু অড। সো সেই জায়গা থেকে কুকুর ভাবছে যে কি যেন যাচ্ছে তার পাশ দিয়ে। তো দেখে কি যে কেউ ভাববে যে পোষা প্রাণীর কোনো রেস চলছে হয়তো। তো আমরা একটু স্কুটির স্পিডটা বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো আমি আর ভাই যাচ্ছিলাম আস্তে আস্তে শহরের দিকে। তো যাওয়ার পথেই আসলে প্রকৃতির এতটা সৌন্দর্য ফুটে উঠেছে এই বৈশাখ মাসের বৃষ্টিতে, যা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো যেতে যেতে দেখছি যে ক্যানালের ছেলেপেলে এনজয় করছে, গোসল করছে। গ্রামের, আসলে এটা গ্রামের একটা সৌন্দর্য। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ভাদারিয়া স্ট্যান্ডের। এখন আমরা ভাদারিয়া স্ট্যান্ড থেকে সরাসরি কুষ্টিয়ার উদ্দেশ্যে চলে যাব। ভাদারিয়া স্ট্যান্ড এখন অবস্থান করছি। ভাদারিয়া স্ট্যান্ডের এখন যে জায়গায় আছি, বাম পাশ দিয়ে ভাদারিয়া হাটের রাস্তা চলে গেল এবং সোজাসুজি আমরা কুষ্টিয়া শহরের দিকে আগাচ্ছি। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি স্বস্তিপুর দাখিল মাদ্রাসা, এবং ঠিক তার অপোজিটে পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি জেটিআই, যেখানে অসংখ্য সাধারণ মানুষের কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহের একটি অন্যতম একটা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এভাবে আমরা যাচ্ছি কুষ্টিয়া শহরের দিকে আস্তে আস্তে। তো এখন বর্তমানে কুষ্টিয়া শহরের আসলে স্কুটি গাড়ির কোনো শব্দ নেই, এবং আস্তে আস্তে যাচ্ছিলাম। যেমন মনোরম পরিবেশ, তেমনই সুন্দর আবহাওয়া ছিল আজকে। যদিও কিছুটা গরম ছিল, তবে এত সুন্দর বাতাস বইছিল চারিদিকে, যা মন ছুঁয়ে যাওয়ার মতো। এখন আমরা বর্তল দক্ষিণ পাড়ার দিকে আছি, সমিল, এবং তার অপোজিটে দেখতে পাচ্ছি প্রাইমারি সরকারি বিদ্যালয়, যা বর্তল দক্ষিণ পাড়ার। অপোজিটে শ্যানের চাতালের যেই কামারদের দোকান, এখানে বর্তমানে প্রচুর ভিড়। ঈদুল আজহার কোরবানি উপলক্ষে দাঁড় ভরি চুরি ধার কাটানো চলছে, এবং তার পাশেই রয়েছে 6 মিল। 6 মিলের পাশ দিয়ে এখন আমরা শ্যানের চাতাল অতিক্রম করে কুষ্টিয়া শহরের দিকে আগাচ্ছি। ডান দিকে এলপিজি গ্যাস, শ্যানের চাতাল পার হয়ে এলপিজি গ্যাস, এখানে এলপিজি গ্যাস থেকে যে গাড়িগুলো আছে সেখানে গ্যাস গ্রহণ করে। এলপিজি গ্যাসের পাশেই দিয়ে চলে যাচ্ছিলাম দুই ভাই। ডান দিকে এখন আমরা বর্তমানে অবস্থান করছি আনসার ক্যাম্পে। আনসার ক্যাম্প, যা অনেকে 4 মাইল নামেও চেনে। যেতে যেতে রাস্তার মাঝখানে একটা ফকলিফট দেখলাম। সাধারণত বাংলাদেশের নানান ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানের মালবাহী গাড়ি হিসেবে পরিচিত। আস্তে আস্তে পৌঁছে গেলাম বর্তল সেই ঐতিহাসিক মসজিদের কাছে, যা মসজিদের পুকুর দেখতে পাচ্ছি। এখানে অনেকে গোসল করে, অজু করে নামাজের জন্য। বর্তলের সেই মসজিদ, এবং এই মসজিদের অপোজিটে রয়েছে বর্তল সরকার প্রাথমিক বিদ্যালয়। এটা নতুন ভবন, এবং এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরাতন ভবন। এর বিদ্যালয়ের পাশেই বা তার ঠিক অপোজিটে পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি তেল পাম্প, মেসাস রুহুল ফিলিং স্টেশন। এখানে পেট্রোল
পাওয়া যায়, ডিজেল পাওয়া যায়, অকটেন পাবেন না আপনারা। আমরা আস্তে আস্তে কুষ্টিয়া শহরের বটতলের মধ্যে প্রবেশ করলাম এবং এই রাস্তাটি বাইপাস সড়ক হিসেবেও পরিচিত। আমরা বাইপাস সড়কেই যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি এবং বাইপাস সড়ক মোড় বা বটতল মোড় হিসেবে এই জায়গাটি পরিচিত। এখানে কিছুদিন আগেই এই স্থাপনাটা গড়ে ওঠে। এখানে আমাদের কুষ্টিয়া শহরের কৃতি সন্তান বাঘাযতীন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার স্তম্ভ এখানে গড়ে উঠেছে। এবং বটতল মোড় পার হওয়ার পরেই আমরা দেখতে পাই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সাধারণ যেই মানুষ আছে, শিক্ষার্থী আছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, কারিগরি শিক্ষা দেওয়া হয়। এটার পাশেই আমরা অতিক্রম করে দেখতে পাচ্ছি কেএনবি। এটা একটি ফিড ফ্যাক্টরি, কুষ্টিয়ার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষের কর্মসংস্থান, সাধারণ মানুষ তার জীবিকা নির্ধারণের জন্য পরিচিত। এবং আমরা এখন দেখতে পাচ্ছি কুষ্টিয়ার এমআরএসের তেল পাম্প, যেটা মালয়েশিয়ার একটি তেল পাম্পের নকশা ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইনটি করা। এবং আমরা সেই সাথে আস্তে আস্তে অতিক্রম করে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছি। এখন বর্তমানে অবস্থান করছি বিআরবি কেবলসের সামনেই। বাম পাশের রাস্তাটি নষ্ট, এখনও মেরামতের কাজ চলছে, বিধায় আমরা ডান পাশ দিয়ে যেতে বাধ্য হয়েছি, যদিও বাম পাশ দিয়ে চলাচল এখন বন্ধ আছে। এখন দেখতে পাচ্ছি বিআরবি কেবলস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মসজিদ। এইটা একটি গেট এবং এটা এখন কিয়াম মেটালের আরও একটি গেট। কিয়াম মেটাল, বিআরবি কেবলস পাশাপাশি অবস্থিত। আমরা আস্তে আস্তে এখন কুমারগড়াতে অবস্থান করছি, যেটা বিআরবি কেবলসের পরেই। এবং কুমারগড়ার সাথেই অবস্থিত আরও একটি বাংলাদেশের মধ্যে পরিচিত এবং কুষ্টিয়া জেলার মধ্যে পরিচিত বিডিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেখানেও সাধারণ মানুষের জীবিকার নির্ধারণ অন্যতম একটা প্রতিষ্ঠান। কুষ্টিয়া ঈদগাহ গোরস্থান ময়দান, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে। এবং আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে করে কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে। এখন কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে অবস্থান করছি। সামনে যে রাস্তা দেখতে পাচ্ছি এটা ঢাকার রোড হিসেবে পরিচিত। এবং আমরা সোজাসুজি কুষ্টিয়া শহরের মধ্যে প্রবেশের জন্য আমরা সোজাসুজি চলে যাব নাক বরাবর যে রাস্তাটি রয়েছে। এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়া ফুলতলা মোড় এবং ব্র্যাক ব্যাংক দেখা যাচ্ছে আমাদের পাশেই। কুষ্টিয়া ফুলতলা মোড়ের একটু সামনেই অবস্থিত প্রতিটি বিদ্যালয় কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম সেরা এবং বেশ সুনামধন্য, যার পাশেই রয়েছে ইয়ামাহা মোটরস, এএস মোটরস নামে পরিচিত। এবং আমাদের কুষ্টিয়া জেলা স্টেডিয়াম, যা শহীদ আবরার ফাহাদ নামে নামকরণ করা হয়েছে, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান হিসেবে তাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। স্টেডিয়াম অতিক্রম করেই আমরা এখন বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া কাস্টম মোড়। কাস্টম মোড়ের পাশেই আরও একটি স্থাপনা গড়ে উঠেছে বিআরবি কেবলস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকানাধীন মেডিকেল, যা ফেজিলেটেনেসা মেডিকেল নামে পরিচিত। এবং মেডিকেলের পাশেই রয়েছে কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম একটি আবাসিক হোটেল বা টাওয়ার, দিশা টাওয়ার নামে পরিচিত, যেখানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুষ্টিয়া জেলার মধ্যে। এখানে জনপ্রিয়, চেনা মুখ, পরিচিত মুখ এবং বড় বড় ব্যবসায়ীদের, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমাগম হয় এখানে। এবং দিশা টাওয়ারের পাশেই রয়েছে কুষ্টিয়া জেলা জজ আদালত বা জেলা প্রশাসকের কার্যালয়, অনেকে অনেক নামেই চেনে। এখন আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের মেইন গেট অতিক্রম করে আস্তে আস্তে কুষ্টিয়ার অন্যতম একটা পরিচিত জায়গা সাদ্দাম বাজার হিসেবে পরিচিত সাদ্দাম বাজারের ডান পাশ দিয়ে চলে গেছে কুষ্টিয়া সরকারি শস্য হাসপাতালের রাস্তা। এবং
নাক বরাবর চলে গিয়েছে শহরের মধ্যে। আমরা ডান পাশে এখন দেখছি কুষ্টিয়া জেলার অন্যতম একটা সেরা বিদ্যালয় কুষ্টিয়া জেলা স্কুল, এবং এর অপোজিটে রয়েছে খ্রিস্টান কবরস্থান, যেখানে খ্রিস্টান ধর্মের অনুসারীদের তাদের দাফন কাফন করা হয়। এবং এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়ার র্যাবগুলির মধ্যে। কুষ্টিয়ার র্যাবগুলি অতিক্রম করেই আমরা জাহাঙ্গীর হোটেল দেখতে পাই। জাহাঙ্গীর হোটেল অতিক্রম করেই আমরা অবস্থান এখন করছি বা পৌঁছে গেলাম মজমপুর মোড়। মজমপুর মোড়ে গিয়েই দেখি যে একজন ট্রাফিক পুলিশ অফিসার, যিনি এই গরমের মধ্যেও দাঁড়িয়ে আছেন, ডিউটি পালন করছেন দেশের মানুষের জন্য। তার অপোজিটে রয়েছে কুষ্টিয়ার জেলা ট্রাফিক অফিস, এবং ট্রাফিক অফিস অতিক্রম করেই আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম কুষ্টিয়া মেইন শহরের মধ্যে। আমরা এখন যে জায়গা আছি সেখানের থেকে সোজাসুজি কুষ্টিয়া মেইন শহর, এবং বাম পাশ দিয়ে যেটা এখন দেখছেন এটা পৌরসভার রাস্তা, সামনেই পৌরসভা অবস্থিত। আমরা সামনের দিকে চলে যাচ্ছি, যেহেতু আমরা শহরের মধ্যে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি গ্যাজেট গুরু, যা মোবাইল শপিং মল হিসেবে পরিচিত। এই দোকানটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুষ্টিয়া শহরের মধ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি মেন্স ওয়ার্ল্ড, বিভিন্ন কোলস ফ্যাশন ডিজাইন বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায়। এখন অবস্থান করছি, পূর্বের নাম শাপলা চত্বর, বেশ কিছুদিন নাম ছিল বঙ্গবন্ধু চত্বর, এবং এখন বর্তমানে শহীদ চত্বর হিসেবে পরিচিত। তবে আমরা অনেকেই যারা প্রাচীন বা পুরাতন মানুষ আছে তারা শাপলা চত্বর হিসেবেই চিনি। শাপলা চত্বর ক্রস হয়েই আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি কুষ্টিয়া শহরের মধ্যে, এবং বাম দিকে দেখতে পাচ্ছি খেলাঘরের মধ্যে আপনারা জার্সি, ট্রাউজার, খেলার বিভিন্ন ধরনের সামগ্রী পেয়ে যাবেন। এখন আমরা লিয়াকত কাবাব স্টেশন দেখতে পাচ্ছি, বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বেশ অল্প কয়েকদিনের মধ্যে। এটা কুষ্টিয়া থানা মোড়েই অবস্থিত। এখন আমরা কুষ্টিয়া থানা মোড়ে অবস্থান করছি, যা বকচত্বর নামে পরিচিত, এবং পায়ে পায়ে শুপ্লেস কুষ্টিয়ার মধ্যে স্যান্ডেল জুতার জন্য বেশ জনপ্রিয়। আমরা এখন আছি কুষ্টিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নতুন স্থাপনা হয়েছে যা বাংলাদেশের পতাকাকে খুব সুন্দরভাবে প্রদর্শন করছে। এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়া মোবন বা মিষ্টির দোকানের সামনে, যা খুবই জনপ্রিয়, যার অপোজিটে রয়েছে কুষ্টিয়া চাঁদসুলতানা বালিকা বিদ্যালয়, সরকারি বিদ্যালয়, এবং এই রাস্তাটির সাথেই রয়েছে মিনি সিটি বাজার। কুষ্টিয়ার মধ্যে শাকসবজি বা কাঁচা বাজারের জন্য বেশ জনপ্রিয়। আমরা এখন অবস্থান করছি বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে, এবং রাজারহাট, যা এখানে কিছু কোরিওগ্রাফি দেখছি 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রতীক তুলে ধরার জন্য। এখন আমরা পরিমল টাওয়ার ক্রস করে চলে এসেছি। ডান দিকে দেখতে পাচ্ছি কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়। আমরা রাস্তার মধ্যে হয়তো অনেক সময় খেয়াল করে ফেলেছি যে রাস্তার মাঝখান দিয়ে একটা ব্যারিকেড দিয়ে গাছ লাগানো, বেশ সুন্দর কুষ্টিয়া শহরের সৌন্দর্য তুলে ধরেছে। এবং কাচ্চি ডাইন দেখতে পাচ্ছি, লোটোর শোরুম, নান্না বিরিয়ানি হাউস, এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি পাওয়া যায়। এখন অবস্থান করছি আমরা একতারা মোড়। অনেকেই একটু সামনেই রয়েছে সিঙ্গার মোড়, যা সিঙ্গার মোড় নামে বেশি পরিচিত। অনেকেই আমরা যারা আছি হয়তো একতারা মোড় না ছিল, সিঙ্গার মোড় হিসেবে অনেকেই চিনি। সিঙ্গার মোড় ক্রস করে আমরা আস্তে আস্তে বড় বাজারের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের বড় বাজারে কাজ আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া শহরের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি টাওয়ার, পূর্বের প্রাচীন বললে ভুল হবে, বেশি দিন পুরনোও নয়, লাভলি টাওয়ার নামে পরিচিত। শপিং মল, মোবাইল সেন্টার, ইসলামী ব্যাংকের মেন কার্যালয় এখানে। আবার আমরা রাজু সাইকেল স্টোর নামে যেটা চিনি সেটা লাভলি টাওয়ারের অপোজিটে বা সামনাসামনি মুখোমুখি। এখন আমরা অবস্থান করছি ব্যারাক ব্যাংকের মেন ব্রাঞ্চে, এবং এর